ওটা তো আগে যা বলা আছে পাসপোর্টে তাই, তারপরে এই ব্যাপারে আলাপ হয়নি আর কি। উল্লেখযোগ্যটা আচ্ছা, ওই যে পারপাসটা কি, আগে বলেছেন যে রেসিপ্রোসিটির ভিত্তিতে তুমি আমার 5 টাকা দাও আমি তোমার 5 টাকা দেবো। এখন দেখলাম যে না, ও যদি 1 টাকা দেয় ভালো, আমি 10 টাকা দিতে রাজি আছি, কারণ ও যদি আমার এখানে আসে তাহলে আমার সুবিধা বেশি। এখন তার যদি আমি যে আপনার এই বাংলাদেশে একজনের পত্র লাগবে, আগে এগুলো চাহিদা ছিল, তারপরে বহু রকমের ফ্যাকড়া ছিল, তো ওই করে করে ভিসা পাইতে পাইতে ওর যে আসার উদ্দেশ্য শেষ হয়ে যেত। এখন সেটাকে আরও সহজ করা হচ্ছে যাতে বিদেশিরা কুইকলি আসতে পারে, কারণ আমাদের দেশে তো অত পুঁজি নাই, এই পুঁজিটা আসবে যত বাইরের থেকে ইনভেস্ট হবে তত, তো অন্য জায়গার সারপ্লাসগুলো আমরা টানার চেষ্টা করছি। এটাই না, এই পলিসিটা হলো শুধু বিদেশিদের ভিসা দেওয়ার জন্য মূলত। তবে বলেছেন এইটা এখন আমরা যে মোটামুটি যে কম্পিউটার সিস্টেমে যাচ্ছি, তাতে আর লোকজনের আসা যাওয়া আর পাসপোর্ট নম্বর আর চেহারা আর এই ফিঙ্গারপ্রিন্ট লুকানোর কোনো বুদ্ধি নাই, ফলে এগুলো এখন খুব কুইকলি অ্যাসেম্বল করতে পারে। এটা এসবিও পারে, ইমিগ্রেশন সময় যখন আসে তাদের কাছে নাম থাকছে, নাম্বার থাকছে, কে কবে ঢুকলো কবে বেরোলো, তো ওইটা শুধু বসে ইন্টেলিজেন্টলি দেখা দরকার এখন আর এনফোর্সমেন্টে, মানে গভর্নমেন্টের এফিসিয়েন্সি আরও বাড়াইতে হবে, সেইগুলোর দিকে চেষ্টা চলছে এখন। ধন্যবাদ। দিস এ ভেরি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, বাট ইজ এ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। দেখেন, ব্যবসায়ীর ড্রাইভিং ফোর্স একটাই, যে ওখানে যদি ইনভেস্ট করি আমার টাকা আসবে। যাওয়ার আগে যদি আমি একটা পাহাড় তুলে তুলি, তোমার এই নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, তোমার ওই বাড়িতে ছাগল কয়টা আছে, এই সমস্ত প্রশ্ন তো আর করার কোনো জাস্টিফিকেশন নাই এখন আর। তাকে যত সহজ করে দেওয়া, যে তুমি একবার আসলে ব্যবসায় ইনভেস্ট করতে আসছো, ঠিক আছে, তুমি 1 বছর ভিসা তোমার দিয়ে দিলাম, মাল্টিপল ভিসা তুমি যতবার ইচ্ছা আসো, বা 5 বছরের দিলাম বা 3 বছরের দিলাম, তাহলে সুবিধাটা কী হবে?